ওয়াটার লেভেল কন্ট্রোলার। পানির অপচয় বলেন অথবা বিদ্যুতের অপচয় বলেন, এই দুইটা জিনিস থেকে সেফ থাকার জন্য আপনার ওয়াটার লেভেল কন্ট্রোলারের কিন্তু কোনো বিকল্প নেই। তবে মার্কেটে যে ওয়াটার লেভেল কন্ট্রোলারগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ যে ওয়াটার লেভেল কন্ট্রোলারগুলো বর্তমানে আমরা ব্যবহার করি, এগুলার একটা সমস্যা আছে। একটা না, অনেকগুলোই বলতে পারেন সমস্যা আছে। এইগুলা যেমন স্পার্ক করে নষ্ট হয়ে যায় এবং পানি ঢুকে অনেক সময় নষ্ট হয়ে যায়। বিশেষ করে বলতে গেলে অনেকেই ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করে এটার লাইফ সাইকেল বাড়াইতে পারেন, বাট এইটা আলটিমেটলি সমাধান না। তো আজকে যে ওয়াটার লেভেল কন্ট্রোলারটির কথা বলবো, এইটা কমপ্লিট ইলেকট্রনিক্স একটা সার্কিট, এসএমডি কম্পোনেন্ট দ্বারা এটা বিল্ড করা। তো এই ওয়াটার লেভেল কন্ট্রোলারটি আপনাকে অ্যাসেম্বল করতে হলে এই সার্কিটটি দিয়েই সম্ভব না, আরও কিছু কম্পোনেন্ট লাগবে, আরও অনেক কিছু প্রয়োজন। তো এই জিনিসগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন, কোথায় পাবেন, কত টাকা প্রাইস হবে, ইন ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি ইলেকট্রনিক্স সম্পর্কে অল্প কিছু ধারণা রাখেন, তাহলেও আপনি নিজে ঘরে বসে এই ওয়াটার লেভেল কন্ট্রোলারটি অ্যাসেম্বল করতে পারবেন এবং সেট আপ করতে পারবেন। তো ভিডিও শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন পরবর্তীতে আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইস, আমি ইয়াসিন, আপনারা দেখছেন ইয়াসিন এক্সপেরিমেন্ট। তো গাইস, এই ওয়াটার লেভেল কন্ট্রোলারের সম্পর্কে বলতে গেলে এবং এটা সম্পর্কে বুঝাইতে গেলে এই সার্কিট সম্পর্কে আপনাদের ধারণা দিতে হবে। তো দেখুন, এটা একটা ফুল মডিফাইড একটা সার্কিট। এইটাতে আপনি কিছু কানেক্টর দেখতে পারবেন, ক্যাপাসিটর দেখতে পারবেন। নর্মালি কিন্তু আমরা এই ধরনের সার্কিটে ক্যাপাসিটর দেখতে পাই না, কারণ ওইগুলোতে আলাদা ক্যাপাসিটর ব্যবহার করা হয় এবং আলাদা করে রেকটিফায়ার ব্যবহার করা হয়, মানে ডায়োড ব্যবহার করে রেকটিফায়ার বানিয়ে তারপর এটাকে ব্যবহার করা হয়। কিন্তু এই সার্কিটে এইখানে দেখুন একটা রেকটিফায়ার আইসি দেওয়া আছে, প্রোগ্রামেবল আইসি। তো এইখানে আপনি এসি বারবুল দিতে পারবেন, যদিও এটা ডিসি বারবুলটা আপনি চাইলে চালাইতে পারবেন, কিন্তু এইখানে এসি বারবুল দিলেও কোনো প্রবলেম নেই, আপনি চালাইতে পারবেন। এখানে লেখা আছে এসি 12 ভোল্ট। তো এইখানে একটা রিলে আছে যেটা 12 ভোল্টে অ্যাক্টিভ হয়। এটার আউটপুট কারেন্ট রেটিং হচ্ছে 250 ভোল্ট, 10 এম্পিয়ার এটা আউটপুট কারেন্ট দিতে পারবে। তার মানে একটা মোটর চালানোর জন্য যথেষ্ট। এছাড়াও এখানে দুইটা ইন্ডিকেটর ব্যবহার করছে, একটা হচ্ছে লো লেভেল, একটা হচ্ছে হাই লেভেল। মানে উপরের লেভেল পর্যন্ত এই ইন্ডিকেটর সিগন্যাল দিবে এবং নিচে পর্যন্ত এই ইন্ডিকেটর, এবং দুই ইন্ডিকেটরের সাইডে দুইটা হচ্ছে কেবল দেওয়া আছে সেন্সরের জন্য, যেগুলা আমি এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো এই সেন্সরটা এবং এই সেন্সরটা দুইটা আলাদা আলাদা সেন্সরের জন্য, যদিও এই সার্কিটের সাথে কোনো সেন্সর দেয় না, এই সেন্সরগুলো আলাদা করে কিনে নিয়ে আসতে হয়। তো এই জিনিসগুলো কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে বলা আছে। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এইখানে লোড অন অবস্থায় এই লাল ইন্ডিকেটরটা জ্বলবে। তো বেসিক্যালি এই হচ্ছে এটার সার্কিট। এবং মূলত কোয়ালিটির কথা বলতে গেলে আমি এটাকে দেখছি, অনেক ভালো কোয়ালিটির এবং অনেক অ্যাকুরেট একটা সার্কিট, খুবই ভালো মানের বোর্ড। আপনারা চাইলে এই জিনিসটা দ্বারা কিনতে পারবেন। আমি এই প্রোডাক্ট সহ প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি উপরের কর্নারে আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা প্রাইসটা দেখে নেবেন। আপনারা এই যে দুইটা কানেক্টর দেখতেছেন, এটা কিন্তু ইনপুট 12 ভোল্ট, এসি অথবা ডিসি আপনি যে কোনো একটা দিলেই চলবে। তো এটা হচ্ছে এই সার্কিটটাকে রান করানোর জন্য যে ভোল্টেজটা প্রয়োজন, এটার জন্য এই কানেক্টরগুলো দেওয়া হয়েছে। এই যে দুইটা কানেক্টর আছে, এইটা হচ্ছে রিলের সুইচিং করানোর জন্য। তো এখন আপনাদেরকে আমি বোর্ডের ডায়াগ্রামটা দেখাবো, তার আগে আমি আপনাদেরকে এই যে এটার যে সেন্সরগুলো প্রয়োজন, এই সেন্সরগুলো সম্পর্কে আমি কথা বলি। এই যে সেন্সরগুলো আমি মূলত 5টা সেন্সর অর্ডার করি এবং 5টা সেন্সরে আমি একটা প্রবলেম নোটিস করছি। যেমন ধরেন এই যে সেন্সরটা, এটা তো নিচের লেভেল। তো এই সেন্সরটা মূলত কাজ করে এই যে এই সাইডে, আপনারা ক্যামেরায় দেখতেছেন কিনা জানি না, এখানে একটা ম্যাগনেট আছে এটার সার্কেলে। তো যখন ম্যাগনেটটা উপরে আসবে, তখন এটার ম্যাগনেটের আকর্ষণের ফলে ভিতরে একটা মেটালিক পার্ট দুইটা একসাথে হবে এবং এদিক দিয়ে হচ্ছে কানেকশন দিয়ে দিবে। যদিও এটা হালকা একটা কানেকশন, যেটা দিয়ে আপনি কোনো লোড চালাইতে পারবেন না, কিন্তু এটা এই আইসি দ্বারা প্রোগ্রাম করা থাকে, যার কারণে এইটা বড় বড় লোড আপনি চালাইতে পারেন। তো ছোট ছোট জিনিস থেকে ইলেকট্রনিক্সের বড় বড় লোড চালানো হয়। যারা ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে অবগত থাকবেন। মূলত এই সেন্সরের যে একটা প্রবলেম হয়েছে, এইখান থেকে যদি আমি এই পর্যন্ত উঠাই তাহলে হচ্ছে এটা কাজ করে, এবং আরেকটু যদি উপরে উঠাই তাহলে এটা ছেড়ে দেয়। মূলত এটার যে ভিতরের যে ম্যাগনেটিক পার্টিকেলগুলা, এটা হচ্ছে এই অংশতে গেলেই কানেকশন হয়, কিন্তু উপরে গেলে এটা হচ্ছে কন্ট্যাক্ট ছেড়ে দেয়। তো এই জন্য আমি কি করছি, এই অংশে আমি ছোট্ট একটা পাইপের কাটা অংশ আমি এখানে দিয়ে ঢুকাই দিছি। এটা কিন্তু এই দিক দিয়ে খোলা যায়, এই যে এই জিনিসটা আপনি খুলতে পারবেন চাইলে।
তো এটাকে খুলে আমি এদিক দিয়ে হচ্ছে ঢুকাই দিছি যেন এটা এই পর্যন্ত গিয়ে আটকে থাকে এবং সিস্টেমটা পুরোপুরি কাজ করে। তো আমি অন্যান্য প্রোডাক্টগুলো দেখছি, সবার প্রোডাক্টগুলো ঠিকঠাকই আছে, বাট আমার এই প্রোডাক্টটার সাথে এইরকম হয়েছে। জানি না কেন আমার সাথে হয়েছে, বাট হয়েছে, ভালো হয়েছে। আমি আপনাদেরকে সমস্যাটা বুঝাইয়া বলতে পারছি, কারণ আপনাদের কাছে যদি এরকম ইস্যুওয়ালা প্রোডাক্ট যায়, অনেকেই আছে নন টেকনিক্যাল, এটা বুঝতে অনেকটা কষ্ট হবে। তো আরেকটা জিনিস আমার সাথে হয়েছে, যেটা হচ্ছে এই টপ সাইডে একটা স্ক্রু থাকে এটাকে টাইট করার জন্য, তো এই জিনিসটাও দেয় নাই আমাকে। তো আমি চাইছিলাম রিটার্ন করব, তো পরে ভাবলাম যে এটাকে আমি মডিফাই করে দেন আমি এটা কাজ করে দিই। তো এই হচ্ছে অবস্থা। তো আসুন এখন আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখি। তো গাইস, শুরুতেই আমি এটাকে একটা টেম্পোরারি ওয়ারিং করে রাখছি। এখন আমি এই সুইচটাকে যদি অন করে দিই, তো দেখুন এখানে লাল ইন্ডিকেটরটা জ্বলতেছে, এর মানে মোটর অন আছে। যদিও আমি এখানে মোটরের জায়গায় এখানে এলইডি বাল্ব ইউজ করছি, অ্যান্ড এই দুইটা হচ্ছে সেন্সর, একটা হচ্ছে নিচের, একটা হচ্ছে উপরের। তো দেখুন এখানে কিন্তু নিচের সেন্সরটা জ্বলতেছে এবং উপরেরটা বিলিং করতেছে, এর মানে নিচের সেন্সরে পানি আছে যথেষ্ট পরিমাণে, কিন্তু উপরের সেন্সর পর্যন্ত পানি পৌঁছায়নি। তো এইখানে যদি আমি এই যে নিচের সেন্সর, এটা হচ্ছে উপরের সেন্সর, তো আমি যদি উপরের সেন্সরটা উপরে উঠিয়ে দিই, দেখুন লোডটা কিন্তু বন্ধ হয়ে গেছে, দুইটা এলইডি জ্বলতেছে। তো এখন আমি যদি উপরেরটা নিচে দিয়ে দিই, তাহলে দেখুন এটা কিন্তু ইন্ডিকেটর বিলিং করতেছে, জ্বলতেছে, নিপতেছে, কিন্তু লোড অন হয়নি। এখন লোড অন হওয়ার জন্য এই যে নিচের যে সেন্সরটা আছে এইটাও কিন্তু নিচে নামতে হবে। দেখুন এখন লোড অন হয়ে গেছে এবং নিচের লাইটটা বিলিং করতেছে, ওপরেরটা ফুল অফ হয়ে গেছে। মোটর যখন অন হবে, একটু পানি ভরার পর ট্যাঙ্কিতে, তখন এই যে সেন্সরটা এটা উপরে উঠবে। হ্যাঁ, এখন হচ্ছে এই যে লাইটটা জ্বলে গেছে, উপরেরটা বিলিং করতেছে। যখন উপর অবধি পানি চলে আসবে তখন লোডটা বন্ধ হয়ে যাবে। তো সিস্টেমটা মূলত এইভাবে কাজ করে। তো মূলত এখন আপনাদের আরও একটা কনফিউশন থাকতে পারে যে কারেন্ট চলে গেলে তারপরে আসার পরে এটার সিস্টেমটা কি ঘটে। তো এই জিনিসটাও দেখে দেখুন, এই যে উপরের সেন্সরটা, এটা যদি উপরে থাকে তখন এটা ধরেন পানি অর্ধেক অবস্থায় আছে, মানে উপরের সেন্সর থেকে পানি নিচে চলে গেছে, তো তখন এই লাইটটা বিলিং করতেছে। তো ধরুন কারেন্ট চলে গেছে, এই হিসাবে আমরা সুইচটাকে অফ করে দিলাম। হ্যাঁ, দেখুন লোড অফ হয়ে গেছে। এখন যদি আমি অন করে দিই, দেখুন লোড কিন্তু অন হয়ে গেছে। মূলত বিষয়টা ঘটে, কারেন্ট যদি চলে যায় তাহলে হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে এবং কারেন্ট আসার পরে ওইখান থেকেই নতুন করে মোটর চালু হবে এবং ট্যাঙ্কি ফুল হওয়ার পরে আবার এটা বন্ধ হয়ে যাবে। গাইস, আশা করি আমি আপনাদেরকে পুরো সিস্টেমটা বুঝাইতে পারছি। এছাড়াও যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাইতে পারেন, এবং এই সার্কিট সম্পর্কে, এই জিনিস সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাইতে পারেন। পর্যায়ে আমি একটা ওয়ান গ্যাংয়ের ওয়ান সিরিজের একটা বুট নিয়ে নিছি এবং একটা ফলস কাভার। এই জিনিসটা 30 টাকা, এটা হচ্ছে 10 টাকা। এই দুইটা জিনিসের টোটাল প্রাইস হচ্ছে 40 টাকা। তো এই জিনিসটা দেখুন এখানে ফিটিং করতে হবে। তো এখানে ফিটিং করতে হলে এখানে কিন্তু আমার একটা সমস্যা তৈরি হইতেছে, যে এই স্ক্রুর এই উঁচু অংশটির জন্য এই জিনিসটা আমার ফিট হইতেছে না ঠিকঠাক মতো। তো আমি এই জিনিসটাকে কাটতে পারবো না। তো এইখানে যে সার্কিটটা আছে এই অংশটা কোনো কাজের না, এই দুইটা সাইডেরই এই কর্নার অংশগুলা কেটে দেব এবং এইখানে বসাবো। তো দেখুন এটা কিন্তু কোনো প্রকার গ্লু ছাড়াই এটা কিন্তু ভালোভাবে ফিটিং হয়ে গেছে। তো এখন মূলত আমাদের আরও একটা কাজ করতে হবে, এই যে 3টা ইন্ডিকেটর আছে, এই 3টা ইন্ডিকেটর উল্টিয়ে অপর সাইডে লাগাইতে হবে। কারণ এইদিকে যদি থাকে আর এটা যদি ফ্রন্ট সাইড হয় তাহলে এখান দিয়ে হচ্ছে ইন্ডিকেটরের যে লাইটটা এটা দেখা যাবে না। তো এই জিনিসগুলোকে আমাদের ঘুরিয়ে লাগাইতে হবে। সো গাইস, এই দুইটা এলইডি আমি চেঞ্জ করে দিছি, কারণ এই দুইটা এলইডি আমি যখন খুলছি, খোলার সময় তো ঠিকঠাক মতোই খুলছিলাম, বাট যখন বসাবো তখন একটা এলইডি নষ্ট হয়ে গেছে। তো আমি দুইটা এলইডি রিপ্লেস করে দিছি, অ্যান্ড আগের যে এলইডিটা এইটা। তো বেসিক্যালি এটা যে কাজটা করলাম, এইখান থেকে তুলে এই দিক দিয়ে আমি সেট করে নিলাম, এবং এই যে বোর্ডটা আছে এটাতে দুইটা এলইডির জন্য দুইটা ছিদ্র এবং ছোট্ট একটা ছিদ্র ছোটটার জন্য তো দিয়ে দিলাম। এবং এইখানে লাল ইন্ডিকেটর ব্যবহার করছি লো লেভেল ইন্ডিকেট করার জন্য, এবং গ্রিনটা ব্যবহার করা হয়েছে ফুল ইন্ডিকেট করার জন্য। এটাকে সোল্ডারিং করার পর একবার চালায়ও দেখছি, ঠিকঠাক মতোই কাজ করতেছে। তো এই জিনিসটা আমি ভিডিওর বাইরে রাখছি, কারণ এই জিনিসটা খুবই কমন একটা বিষয়, ভিডিও লম্বা হয়ে যাবে। তো চাইছিলাম না ভিডিওটাকে লম্বা করার জন্য, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমরা হট গ্লু দিয়ে এখানে আটকে দেব।
এই যে ট্রান্সফরমারটা এইটা 12 ভোল্ট 600 মিলি এম্পিয়ার ট্রান্সফরমারটা আমি নিয়েছি লোকাল শপ থেকে আমাদের বাজারের। তো এই যে সার্কিটটা এটা চালানোর জন্য 600 মিলি এম্পিয়ার যেটা আছে এটাই যথেষ্ট, কারণ এটাতে কোনো লোড নেই। লোড যেটা আছে সেটা হচ্ছে রিলে আর কয়েকটা ইন্ডিকেটর এবং এই আইসিগুলো। এই জিনিসটা আমি এইখানে বসাবো হটগুলোর সাহায্যে। গাইস এইদিকে তো এসি 220 ভোল্ট আমাদের ইনপুট দিতে হবে, এদিক দিয়ে এসি 12 ভোল্ট আমাদের এদিকে আউটপুট হবে। বাট এখানে তিনটা ক্যাবেল আছে, তো তিনটা ক্যাবেল এইটা থেকে 9 ভোল্ট আউটপুট হবে অ্যান্ড এইখান থেকে হচ্ছে 12 ভোল্ট করে আউটপুট হবে। তো এই যে জিনিসটা এই জিনিসটাকে আমরা কাটিং করে নেব। তো গাইস আমি এখানে ছোট্টখাট্ট একটা মিস্টেক করছি। এই যে ব্লু কালারের দুইটা কেবল, এই দুইটা কেবলে 24 ভোল্ট হয়, আর এই যে মাঝখানের কেবল থেকে যে কোনো একটা কেবল নিলে এইখানে হবে 12 ভোল্ট। মূলত আমাদের এই কাজটা কমপ্লিট, তবে আরও একটা কাজ বাকি আছে। এই যে কানেক্টরগুলা এইগুলা আমি এইখানে লাগাবো, এখান থেকে আপনার ভোল্টেজটাকে ইন করার জন্য, মানে নিউট্রাল এবং ফেস এই দুইটা লাইনকে দেওয়ার জন্য, যেন ভবিষ্যতে কোনো কারণে প্রয়োজন হলে এই দুইটা কানেকশন খুলে আমি রিপেয়ারিং করতে পারি। এখন আমরা এখান থেকে ফেজ এবং নিউট্রাল দুইটা এদিক দিয়ে এনে সুইচ দিয়ে এই ট্রান্সফরমারে দিয়ে দেবো, দেন ট্রান্সফরমার থেকে হচ্ছে এই লোডটা এখানে চলবে। তো সেন্সরগুলোকে কানেকশন করার জন্য আমি ক্যাট 6-এর এই ক্যাবেলগুলো নিছি। মূলত এই ক্যাবেলগুলা পুরাতন ক্যাবেল, যারা ওয়াইফাইয়ের কাজ করে আমি ওদের থেকে নিছি এই পুরাতন ক্যাবেলগুলা। আমি এমনিতে নিয়ে নিছি, তো এইটার প্রাইস আমি উল্লেখ করলাম না। এই যে সেন্সরগুলা এই সেন্সরগুলা 70 টাকা করে, আপনি যদি দুইটা নেন তাহলে 140 টাকা পড়বে। তো মূলত নিচের জন্য যে দুইটা ক্যাবেল রাখবো এই দুইটা ক্যাবেলকে আমি লম্বা করে রাখবো এবং উপরের জন্য যে ক্যাবেলগুলো রাখবো এটা একটু ছোট করে রাখবো। তো এটাকেও আমি ছোট করে কেটে দিই। এই পর্যায়ে একটা পাইপ নিয়ে নেব। এই পাইপটা এইখান থেকে এইখানে টোটাল 2 ফিট আছে। তো এই টাঙ্কিটা একটু বড়ই আছে, বাট আমি এইটাকে পানি এক্সট্রা রাখার জন্য, মানে এটার ব্যাকআপ রাখার জন্য আমি একটু উপরে দেবো, যেন একটু আগে থেকেই এটা মোটর স্টার্ট হয়ে যায় এবং আগে থেকেই এই টাঙ্কিটা ফুল হয়ে যায়। তাই আমি একটু ছোট নিছি অ্যান্ড এইটার সাথে কিছু ফিটিংস লাগবে। এই হচ্ছে ফিটিংগুলা। আমি 4টা এলবো নিছি এবং একটা টি নিছি উপরে দেওয়ার জন্য। অ্যান্ড এই কাজটা আমি সম্পূর্ণ করে তারপরে আপনাদের সাথে কথা বলি। এই সেন্সরটাকে কিন্তু এইভাবে আমি এটার সাথে লাগাই নিছি, আর এই পাইপের প্রত্যেকটা জয়েন্টে আমি ভালো করে আঠা দিয়ে আটকে দিছি যেন এইগুলা লিক না করে। এখন আমরা এই ক্যাবেলগুলো সোল্ডারিং করে দেব। এখন আমাদের বাকি আছে এই সাইডটা। তো এই সাইডের যে এই 4টা কেবল আছে এই কেবলগুলো আমরা কেটে দেব, আর এই 4টা কেবল হচ্ছে আমরা এইটাতে ব্যবহার করব। তো সোল্ডারিং করা কমপ্লিট। এখন আমরা এটাতে টেপ দিয়ে দেব। এই যে সিস্টেমটাকে এইখানে আমি ঝুলাই রাখছি, এই যে দেখতেছেন, এই যে এইটা, এই একটা সেন্সর, একটা সেন্সর, দেখুন এইটাকে আমি উপরে উঠাই দিলে বাল্বটা বন্ধ হয়ে গেছে। মূলত এইভাবে সিস্টেমটা কাজ করবে। এখন আমাদের যে কাজটা বাকি আছে এই সম্পূর্ণ জিনিসটাকে সেট আপ করা। তো গাইস চলে এলাম মসজিদের ছাদে, আর এই ক্যাট 6-এর তারটা ঘুরিয়ে দিয়ে হচ্ছে আমরা সেন্সরটাকে ঝুলিয়ে দিলাম পানির উপরে। অ্যান্ড হুজুরের রুম ছিল উপরে, এইখানে হচ্ছে আমি এই বোর্ডটাকে সেট আপ করে দিই। সেট আপ করা হয়ে গেলে আমরা ক্যাট 6-এর কেবলটাও দিয়ে দিই এবং প্রত্যেকটা ক্লিপ এবং জয়েন্ট আমরা এটাতে অ্যাটাচ করে দিই। সেন্সরের কেবলগুলোতে কিন্তু আমি আগে থেকে মার্কিং করে রাখছি যেন ভুল না হয়, উপরেরটা নিচে নিচেরটা উপরে না চলে যায়। আসলে এই জিনিসটার প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা জায়গা থেকে সংগ্রহ করা এবং এটাকে অ্যাসেম্বল করাই কঠিন, কিন্তু এটাকে সেট আপ করা খুবই সহজ। অ্যাসেম্বল যদি আপনি করে ফেলতে পারেন তাহলে এটা আপনার কাছে সেট আপ করা কিছুই না। আর এই জিনিসগুলো তো আমি ভিডিওতে দেখাইছি। তো এইখানে পাশেই বুট ছিল, এই বুট থেকে হচ্ছে আমরা ফেজ নিউট্রাল নেই এবং নিয়ে এটা হচ্ছে উপরে যে ক্লিপ আছে এই ক্লিপে দিয়ে দিই এবং এইখান থেকে সুইচে দিয়ে দিই। সুইচ দিয়ে হচ্ছে আমরা এই ট্রান্সফরমারের মাধ্যমে সার্কিটটাকে অন করি এবং সার্কিট থেকে সেন্সর এবং এই দুইটা কেবলের জন্য মোটরের জন্য সুইচিং করে দিছি এবং এই কেবলগুলো নিচে গিয়ে কানেকশন করব। তো আমরা এখন নিচে চলে আসলাম এবং নিচে গিয়ে মোটরের যে ডাবল পুলের সুইচটা আছে এটাকে খুলে দিলাম। খুলে এটার যে নিউট্রালটা আছে এইটাকে হচ্ছে কমন করে দিলাম। তো এখন ফেজটাকে সুইচিং করব।
সুইচিং করার জন্য এই যে দুইটা কেবল আছে দুইটার মধ্যে লাগাই দিতে হবে। সুইচিং হবে এটা উপর থেকে, যে উপরের রিলে আছে। তো এইখানে আরেকটা কথা বলা ভালো, যে আপনি চাইলে আপনার মোটর যদি বেশি এইচপি হয়, অর্থাৎ 2 গোড়া 3 গোড়া হয় বা 2.5 গোড়া হয়, তখন এই ক্ষেত্রে আপনি করতে পারেন একটা রিলে অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করতে পারেন। যেহেতু এটা 1 গোড়া মোটর, তাই আমি কোনো ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করিনি, ডাইরেক্ট রিলে থেকে দিয়ে দিছি। তো গাইস অ্যাকচুয়ালি এই কাজটা কমপ্লিট করতে করতে আমাদের রাত হয়ে গেছে, অ্যান্ড দেখতেছেন মোটরে পানি উঠতেছে। সেন্সরটা কিন্তু আমাদের বসানো কমপ্লিট, এবং পাশে যে ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কিতে হচ্ছে আমরা সেন্সরটা বসাইছি। তো দুইটা কিন্তু একই সাথে এটার ওয়াটার লেভেল আপ হবে। তো এই ট্যাঙ্কিতে দিয়ে দিছি কারণ এটাতে একটু পরে আসবে। তো দেখতে পারতেছেন ভিতরের অবস্থা, উপরের লাইটটা বিলিং করতেছে। তো এইখানে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আপনার যে সেন্সরটা ছিল এইটা বারবার উপরে উঠে যাইতো পানির লেভেলের সাথে সাথে, কারণ এই পাইপটা ছিল ফাঁপা, আর হাওয়া আটকানোর কারণে এটা উপরে উঠে যাইতো। তো ছোট্ট একটা ইটের টুকরো দিয়ে এটা যেন উপরে না উঠে ওই ব্যবস্থাটা করে দিছি। তো গাইস এই ছিল ওয়াটার লেভেল কন্ট্রোলারের ভিডিও। তো আজকের এই ভিডিওতে যে যে কম্পোনেন্টগুলো আমার প্রয়োজন হয়েছে, এর মধ্যে সার্কিট এবং সেন্সর, এই জিনিসগুলো আমি দারাজ থেকে সংগ্রহ করছি। আর বাদবাকি যে টুকটাক যে সামগ্রীগুলো ছিল, এগুলা লোকাল ইলেকট্রনিক্সের দোকান থেকে আমি সংগ্রহ করছি। তবে আপনি যদি সেন্সরগুলো ফিটিং করেন, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সেন্সরের যে ক্যাবেলের জয়েন্টগুলো আছে এবং আপনার যে সেন্সরগুলো আছে এগুলা ভালো করে গ্লু দিয়ে আপনাকে অ্যাটাচ করতে হবে, যেন কোনোভাবেই লিক না করে। আর যদি কোনো কারণে পানি লিক করে তাহলে কিন্তু এই সেন্সরগুলো কাজ করে না। এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই ওয়াটার লেভেল সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এইরকমই টেক এবং টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।